রায়গঞ্জ শহরে যানজট সমস্যা নিরসনে বড় উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। শহরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে রায়গঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি মোড় সংলগ্ন পুরনো জাতীয় সড়কের পাশে নির্দিষ্ট জায়গায় নতুন বাসস্ট্যান্ডের কাজ শুরু হয়েছে। প্রকল্পের সূচনা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রশাসন সূত্রের খবর, নতুন পুরো বাসস্ট্যান্ড গড়ার জন্য প্রায় ৪ কোটি টাকার উপর বরাদ্দ হয়েছে। এবারে এই নির্মীয়মান বাসস্ট্যান্ডে বেশ কিছু পরিষেবার জন্য প্রস্তাব দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। বৃহস্পতিবার রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে এ বিষয়ে লিখিত আকারে প্রস্তাব পাঠিয়েছেন সাংসদ কার্তিক পাল। চিঠিতে জানানো হয়েছে, নির্মীয়মান অত্যাধুনিক বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয়, শিশুদের খাওয়ানোর জন্য পৃথক কক্ষ, অফিস রুম ও এই সংক্রান্ত অন্যান্য পরিষেবার জন্য তিনি সংসদ তহবিল থেকে ১ কোটি টাকা বরাদ্দ করতে চান। এখন পুরসভা কতটা ইতিবাচক সাড়া দেয় সেই অপেক্ষায় রয়েছেন তিনি। আমিও পৌরসভাকে আজকে প্রপোজাল দিলাম যে সেখানে প্যাসেঞ্জার শেড থেকে শুরু করে সেখানে ওয়েটিং রুম এবং ফিডিং রুম সহ আর অন্যান্য যেগুলো জিনিসপত্র দরকার তার জন্য অ্যাপ্রক্স ১ কোটি, সেটা কম বেশি হতে পারে, ১০-৫ লক্ষ। আমি পৌরসভাকে প্রপোজাল দিলাম। এবার পৌরসভা যদি আমাকে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে, অবশ্যই আমি আমার যে পিলারের ফান্ড আছে সেখান থেকে সেই টাকাটা আমি স্যাংশন করে দেবো, যাতে বাসস্ট্যান্ডটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালো হয়। মানুষের যাতে একটা সমস্যা, এই যে রোজ একটা জ্যাম বা রেলগেট করলে একটা বড় সমস্যা হচ্ছে, গোটা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানান রায়গঞ্জের পুর প্রশাসক। এখন দেখতে হবে যে এমপি সাহেব যে টাকা দিতে চেয়েছেন সেটা ওখানে ম্যাচ করছে কিনা। সমস্ত কিছু মিলেই আমরা কাজ করব। প্রসঙ্গত বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রায়গঞ্জে নতুন পুরো বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। সেখানে রায়গঞ্জের বিরোধী দলের সাংসদদের এই প্রস্তাব কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। রায়গঞ্জ থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।